সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি স্বামী চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ নবম শ্রেণীর অধ্যায় 9 ত্রিকোণমিতিক অনুপাতের যে সূত্রাবলী আছে এই সূত্রাবলী নিয়ে আলোচনা করব। অর্থাৎ এখানে যে সূত্রগুলো নিয়ে আলোচনা করব এই সূত্রগুলো যদি তোমরা ভালোভাবে খেয়াল করো তাহলেই অনুশীলনে সবগুলো অঙ্কই তোমরা পারবে এবং উদাহরণে কিছু অঙ্ক আছে, সবগুলো অঙ্কই তোমাদের জন্য সহজ হবে। প্রথমেই ত্রিকোণমিতির যে অঙ্কগুলোর মধ্যে ত্রিকোণমিতিতে 6টা উপাদান আছে। একটা হচ্ছে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক। এই 6টা জিনিস আমাকে প্রথম মুখস্থ করতে হবে। মুখস্থ কি একবারে মনে রাখতে হবে, এর ভিতরে কোনো বিকল্প নেই। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, এভাবে আমরা মুখস্থ করব। সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক, একবারে এই 6টা জিনিস আমরা প্রথমে মুখস্থ করব। 6টা জিনিস মনে রাখার পর তারপর আমার 6টা জিনিস কি আমার এই চিত্রের সাহায্যে আমরা দেখব। প্রথমেই আছে সাইন থেটা। এই থেটা হচ্ছে একটা কোণ। এরকম যদি আমরা সমকোণী একটা ত্রিভুজ অঙ্কন করি, এই সমকোণী ত্রিভুজের এই কোণটা হচ্ছে থেটা কোণ। আবার এই কোণটাও হইতে পারে থেটা কোণ। এই কোণটা হলে এই বাহুটা চেঞ্জ হয়ে যাবে, লম্বটা এখানে চলে আসবে, ভূমিটা এখানে চলে যাবে যদি এই কোণটা আমরা নিয়ে কাজ করি। আমরা সাধারণত নরমালি এই কোণটা নিয়ে কাজ করি। তো এখানে আমাদের প্রথমে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব কোণটা এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের যে বাহুটা সমকোণ উৎপন্ন করেছে লম্বভাবে, সেটাই হচ্ছে লম্ব। আর এই যে আনুভূমিকভাবে যে রেখাটা থাকবে সেটা হলো ভূমি। আর এই ভূমিটারই আরেকটা নাম হচ্ছে সন্নিহিত বাহু, আর লম্বটার আরেকটা নাম হচ্ছে বিপরীত বাহু। আর অতিভুজ হচ্ছে, আমরা সব সময় জানি যে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, এবং এই কোণের বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। তো আমাদের এই চিত্রের সাথে মিল করে আমাদের সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। আমাদের এখানে নাম দেওয়া আছে যে ও পি এম। পিএম হচ্ছে লম্ব, ওএম হচ্ছে ভূমি, আর ওপি হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের সাইন থিটা লম্ব বাই অতিভুজ, পিএম বাই ওপি। আর কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, এটা ওএম বাই পিএম। এবং ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি, আর পিএম বাই ওএম। আর কট থিটা সমান ভূমি বাই লম্ব, ওএম বাই পিএম। সেক থিটা সমান অতিভুজ বাই ভূমি, ওপি বাই ওএম। এবং কোসেক থিটা সমান সমান অতিভুজ বাই লম্ব, সেটা ওপি বাই পিএম। আমরা এই চিত্রের মধ্যে এই জিনিসগুলো দেখাই দিছি। এখন এখানে অনেক সময় আমাদের এই জিনিসটা মনে থাকে না, বা যতই পড়ি ততই ভুলে যায়, আবার যতই পড়ি ততই মনে পড়ে, এরকম একটা প্রবাদ আছে। তো আমরা এই অংশটা মনে রাখার জন্য সংক্ষেপে এই অংশটা আমরা মুখস্থ রাখতে পারি যে সাগরে লবণতি। সাগরে বলতে সাইন, লবণ মানে লম্ব, আর অতি মানে অতিভুজ। সাগরে লবণতি, কবরে ভূত অতি। অর্থাৎ কবরে মানে কস, আর ভূত মানে ভূমি, অতি মানে অতিভুজ। আর 3 নম্বর হচ্ছে টেরা লম্বা ভূত, অর্থাৎ ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন এইটা হলো সংক্ষেপে মনে রাখার একটা সিস্টেম আর কি। এটা অনেক স্কুলে অনেক স্যাররাই এই জিনিসটা মনে রাখার জন্য এটা বলে দেয়। এখন আমাদের আরেকটা জিনিস দেখতে হবে যে এই সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, এইটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাইছি যে এইটা থেকে যদি আমরা এটা এইভাবে যাই তাহলে কোসেক থিটা, অর্থাৎ এখানে আছে লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা হলো অতিভুজ বাই ভূমি। আবার কস থিটার সাথে সেক থিটার সম্পর্ক, অর্থাৎ কস থিটা হচ্ছে সেক থিটার বিপরীত, আবার সেক থিটা হচ্ছে কস থিটার বিপরীত। ঠিক আছে, এটা যে ভূমি বাই অতিভুজ, আর আমরা এটা অতিভুজ বাই ভূমি লিখব। তারপর আছে ট্যান থিটা। ট্যান থিটা লম্ব বাই ভূমি, আর কট থিটা ভূমি বাই লম্ব, অর্থাৎ এটার সাথে এটা বিপরীত, এটার সাথে এটা বিপরীত। এই পিএম বাই ওএম, এই যে ওএম বাই পিএম। এইটা হচ্ছে আমরা মনে রাখতে হবে সূত্রগুলা, কারণ আমাদের অঙ্ক করার ক্ষেত্রে এই জিনিসগুলো আসবে। আর একটা জিনিস ইম্পর্টেন্ট হচ্ছে এখানে
সেটা আমি যে এতক্ষণ বললাম যে এই সাইন থিটার সাথে কোসেক থিটার সম্পর্ক, অর্থাৎ সাইন থিটা সমান সমান 1 বাই কোসেক থিটা, আর কস থিটা সমান সমান 1 বাই সেক থিটা, আর টেন থিটা সমান সমান 1 বাই কট থিটা, আর কট থিটা সমান সমান 1 বাই টেন থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা, আর কোসেক থিটা সমান সমান 1 বাই সাইন থিটা। এখন এই ট্যান থিটার আবার একটা ব্যতিক্রম আছে, ট্যান থিটারে লিখতে পারি সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটারে তাহলে এর উল্টাটা কস থিটা বাই সাইন থিটা। এই হচ্ছে আমাদের এই সাইন থিটার পরিবর্তনে 1 বাই কোসেক থিটা, কস থিটার পরিবর্তে 1 বাই সেক থিটা, ট্যান থিটার পরিবর্তে 1 বাই কট থিটা বা সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটা সমান সমান 1 বাই ট্যান থিটা, কস থিটা বাই সাইন থিটা, আর সেক থিটা সমান সমান 1 বাই কস থিটা, আর কোসেক থিটা সমান 1 বাই সাইন থিটা। আর তিনটা সূত্র আছে। একটা সূত্র সূত্র নম্বর 1 হচ্ছে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান সমান 1। এইটাকে আবার আমি অনুসিদ্ধান্ত আকারে লিখতে পারি। সাইন স্কয়ার থিটা এই পাশে রাখলে কস স্কয়ার থিটা ওই পাশে চলে যায়, তাহলে 1 মাইনাস হলো কস স্কয়ার থিটা। আর যদি সাইন স্কয়ার থিটা ওই পাশে নেই, তাহলে এই পাশে থাকবে কস স্কয়ার থিটা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এইটা হলো মেইন সূত্র। এটা হচ্ছে তার দুইটা রূপান্তর। আবার এখানে 2 নম্বরের সূত্র হচ্ছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। আর এই sec স্কয়ার থিটা এই পাশে থাকলে tan স্কয়ার ওই পাশে যদি নেই, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা। আর এখানে sec স্কয়ার থিটা এই মাইনাস 1 টা বাম পাশে আসলে মাইনাস 1 হয়, তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান tan স্কয়ার থিটা। এটা হচ্ছে মেইন সূত্র, আর এই দুটো হচ্ছে তার অনুসিদ্ধান্ত, বা এই সূত্র দুটো বানানো যায়। তারপর আছে 3 নম্বরে যে সূত্র cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এন্ড cot স্কয়ার থিটা যদি ওই পাশে নিয়ে যায় মাইনাস আছে প্লাস হয়ে যায়। আবার এই 1টা যদি বাম পাশে নিয়ে আসি, তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান cot স্কয়ার থিটা। এই আর কি সূত্রগুলা। আমরা এই প্রত্যেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে। এই প্রত্যেকটা জিনিস যদি আমরা মনে রাখতে পারি, তাহলে যেকোনো থেকে যেকোনো অঙ্ক পরীক্ষায় আসলে আমরা অ্যান্সার করতে পারবো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ শুধু সূত্রগুলাই দেখালাম। আগামী ভিডিওতে আমি এই সূত্রের সাহায্যে 9.1 এর যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো পর্যায়ক্রমে দেখাবো। এখনো আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।